প্রিয় ফেসবুক শুভানুদ্দেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনলাইন মাধ্যম যেমন আমাদের সমাজে ভালো প্রভাব ফেলে, আবার একদিক থেকে খারাপ প্রভাবও বিস্তার করে। কেননা মাঝে মাঝেই দেখে থাকবেন যে এই যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, অনলাইন অফলাইন মিডিয়াতে বা ফেসবুকে যেখানেই যাই না কিন্তু এটার ব্যাপ্তি মানুষের উপর একটা খারাপ প্রভাব বিস্তার করে। আত্মহত্যা, আত্মহনন, এটা ইংলিশে একটা কথা আছে যে সুইসাইড হচ্ছে একটি ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে তার জীবনকে বিসর্জন দেওয়া, স্বেচ্ছায় নিজের প্রাণনাশের বিশেষ প্রক্রিয়া। ল্যাটিন ভাষায় এটি সুইসাইডিয়ার থেকেই আত্মহত্যা শব্দটি এসেছে, অথচ এই অর্থে নিজেকে হত্যা করার যে একটা প্রয়াস, এটাকে একটা মানসিক রোগও বলতে পারবেন। এই রোগকে হচ্ছে ডাক্তার চিকিৎসকগণ অনেকেই বলেছে যে একটা মানসিক অবসাদজনিত কারণে এই আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা অবসাদের কারণে হয় এমনটা কিন্তু না, পরিবার, পারিপার্শ্বিক অবস্থা, তার নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে এই বিষয়টায় তিনি বেছে নেন। এখন কথা হচ্ছে যে সকল ধর্মে এই আত্মহত্যাকে কিন্তু পাপ হিসাবে বিবেচনা করেছে, কেননা এই নিজের জীবন বিনাশ করে তার আত্মঘাতী বা আত্মঘাতীকে আত্মঘাতিনী রূপে সমাজে তিনি পরিচিত হন। প্রতি বছরেই প্রায় 10 লক্ষ মানুষ কিন্তু এই আত্মহত্যার পথ বেছে নেয়। বিশ্ব সংস্থার মতে প্রতি বছর সারা বিশ্বে যেসব কারণে মৃত্যু ঘটে তার কিন্তু এটাকে আত্মহত্যার 13 কারণ হিসেবে বিবেচনা করেছে। এবং এটা জেনে আপনারা অনেক দুঃখই পাবেন যে কিশোর কিশোরীরা যাদের বয়স 35-এর নিচে, তারাই কিন্তু এই আত্মহত্যার পথ বেছে নেয় বা তারা বিভিন্ন কারণে মানসিক হতাশাগ্রস্ত থেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। বাংলাদেশেও কম যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখে থাকবেন প্রতি বছরেই প্রায় 13 থেকে 20,000 মানুষ আত্মহত্যা করে, এটা ভাবা যায়? এবং বাংলাদেশের একটা জরিপে দেখা গেছে যে 2022 সনে যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক বছরে আত্মহত্যা করেছে 513 জন শিক্ষার্থী, এবং 60% বেশি এখানে নারী শিক্ষার্থী। এটা অনেক হতাশার। বাংলাদেশে বেশি সংখ্যক মানুষ আত্মহত্যা করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, এবং আত্মহত্যার ঘটনা বাংলাদেশের বিশ্বে 10ম স্থানে রয়েছে বাংলাদেশ। তাই অনুরোধ করব, পারিবারিক শিক্ষা, পরিবার থেকে আপনাদের আশেপাশে বন্ধুবান্ধব যারা রয়েছেন এই মানুষজনের কাছে গিয়ে তাকে ভালোবাসা, তাকে উৎসাহ দেওয়া। আমরা চাই না এই ফেসবুকে কোনো নিউজ হয়ে এতে শিশুদের উপর প্রভাব বিস্তার করে। যে মনে করলেন যে মৃত্যুবরণ করলেন, বেঁচে গেলেন, কিন্তু তার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান, তারা কিন্তু অনাথ হয়ে যায়, তারা কিন্তু হতাশার ভিতর দিন কাটায়। অতএব এই আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা থেকে নিজেকে সরে আসতে হবে। আত্মহত্যাই সমাধান নয়। সৃষ্টিরাজীব মানুষ, নিজেকে ভালোবাসতে হবে, নিজের জীবনকে ভালোবাসতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে হবে, সর্বোপরি নিজেকেই ভালোবাসতে হবে। তাহলে আর এই এমন জঘন্য কাজ থেকে আপনি ফিরে আসবেন। সকলকে ধন্যবাদ।